আসসালামু আলাইকুম। আগামীকালকে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ২য় টেস্টে বাংলাদেশ। তবে তার থেকে বড় কথা মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের ১০০তম টেস্টে মাঠে নামতে যাচ্ছেন আগামীকাল। যেটা একজন প্লেয়ারের জন্য কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট। কারণ টেস্টে এর আগে মাত্র ৮২ জন প্লেয়ার কিন্তু ১০০তম টেস্ট ম্যাচ খেলেছেন অথবা তার বেশি। কিন্তু বাংলাদেশের একজন ১০০তম টেস্ট ম্যাচ খেলবেন এটা কিন্তু আ ভাবাই যায় না। হয়তোবা কেউ কখনো কল্পনাই করেনি। সেই অ্যাচিভমেন্ট এর সামনে কিন্তু আমাদের মুশফিকুর রহিম। এটা বাংলাদেশের টেস্ট ক্রিকেট হিস্টরিতে বিশাল একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। হয়তোবা এরপরে মুশফিকুর রহিমের পরে মমিনুলের সম্ভাবনা রয়েছে। মমিনুল ৭৪ টা টেস্ট খেলেছেন। তবে ফিট থাকতে হবে আর ৪-৫ বছর খেললে হয়তোবা আ রেকর্ডটা ভাগ বসাবেন। কিন্তু মুশফিকুর রহিম কিন্তু ১ম ম্যান হিসেবে কিন্তু থাকবেন। তবে আমি চাইবো মুশফিকের পরে আরো কিছু প্লেয়ার এখানে ১০০তম টেস্ট খেলুক। তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটের হিস্টরিটা আমাদের জন্য সমৃদ্ধ হবে। তো মুশফিকুর রহিমকে অবশ্যই কংগ্রাচুলেশন জানাচ্ছি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০তম টেস্ট খেলা কিন্তু সো টাফ ছিল। এর জন্য কিন্তু মুশফিকুর রহিমের ডেডিকেশন প্লাস ডিসিপ্লিন এবং হচ্ছে ফিটনেস এর উপর গুরুত্ব দিয়েছিলেন বলে কিন্তু ১০০তম টেস্ট খেলা এখানে সম্ভব হচ্ছে। ২০০৫ সালে লর্ডসে অভিষেক হয়েছিল এক ইয়াংস্টারের যেটা কিন্তু মে ২৬ এ অভিষেক হয় মুশফিকুর রহিমের। তবে পাইলটকে এখানে ক্রেডিট দিতে হবে। কারণ পাইলট কিন্তু ওই সময় বাংলাদেশের ১ নম্বর উইকেট কিপার ছিল। তারপরেও কিন্তু মুশফিককে তিনি জায়গা করে দিয়েছিলেন। সেই ছেলেটাই কিন্তু এখন টেস্টে ১০০তম ম্যাচের সামনে দাঁড়িয়ে। মুশফিকুর রহিম কিন্তু টেস্ট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড রয়েছে। এখানে হচ্ছে আ তার ৯৯ ম্যাচে এখন পর্যন্ত খেলেছেন ৬,৩৫১ রান করেছেন। যেখানে কিন্তু ১২ টা 100 রয়েছেন এবং ৩ টা কিন্তু ডাবল সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশের কোন প্লেয়ারের কিন্তু এরকম অ্যাচিভমেন্ট নেই। অনলি তামিম এবং হচ্ছে সাকিবের কিন্তু একটা করে ডাবল সেঞ্চুরি রয়েছে টেস্ট ক্রিকেটে। সেখানে মুশফিকুরের একাই কিন্তু ৩ টা ডাবল সেঞ্চুরি রয়েছে এবং যেটা কিনা কিন্তু একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে কিন্তু রেকর্ড। কারণ উইকেট রক্ষক হিসেবে থাকাকালীন ২ টা তিনি ডাবল সেঞ্চুরি করেছে যা ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু আর কোন ব্যাটসম্যানের নেই। এর পাশাপাশি কিন্তু তিনি হচ্ছে দারুণ কিছু নক খেলেছে টেস্টে। টেস্টে কিন্তু তার ২১৯ হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বেস্ট। আমি যদি মুশফিকুর রহিমের টেস্টে কয়েকটা আ সেঞ্চুরির কথা বলি, ২০১০ সালে কিন্তু মুশফিকুর রহিম এখানে ১ম সেঞ্চুরি পায় মিরপুরে ভারতের বিপক্ষে। যেই ম্যাচে কিন্তু আমার মনে আছে ৭ উইকেট পড়ে যাওয়ার পরও মুশফিকুর রহিম কিন্তু শাহাদাত হোসেন অন্য বোলারদের নিয়ে সেঞ্চুরি করেছিলেন। আ যেটা কিন্তু খুবই অসাধারণ ছিল। এর আগে কিন্তু ২০০৭ সালে টেস্ট ক্রিকেটের ১ম সেঞ্চুরি পেয়ে যায় মুশফিকুর রহিম যেটা কিন্তু কলম্বোতে আশরাফুলের সাথে সেই ট্রিমেন্ডাস পার্টনারশিপে মুশফিকুর রহিম ৮০ রান করেছিল। তখন থেকে মনে হচ্ছিল যে মুশফিকুর রহিম কিন্তু আগামীর আমাদের ভরসা এবং মিডল অর্ডারে কিন্তু তিনি বারবার বছরের পর বছর সেটা প্রমাণ করে এসেছেন। মুশফিকুর রহিম গলে ২০১৩ সালে ১ম ডাবল সেঞ্চুরি পান। আ যেটা কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটেই ১ম। এরপরে মুশফিকুর রহিম ২০১৭ তেও কিন্তু হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে তার টেস্ট ক্রিকেটের ২য় সেঞ্চুরি পেয়ে যান। ২০১৭ সালে কিন্তু আমি বলব নিউজিল্যান্ডের বিপক্ষে বৈরী কন্ডিশনে সাকিব আল হাসানকে নিয়ে ৩০০ র উপরে অসাধারণ ৩৫০ র উপর অসাধারণ পার্টনারশিপ তৈরি করেন মুশফিকুর রহিম যেটা কিন্তু ১৫০ র উপরে ট্রিমেন্ডাস একটা নক খেলেন। মুশফিকুর রহিমের এরকম বলতে গেলে আসলে অসংখ্য রেকর্ড এবং অসংখ্য ভালো, ভালো নক রয়েছে। এরপরে গত বছরও কিন্তু এখানে পাকিস্তানের বিপক্ষে 190 র একটা 91 এর একটা স্কোর রয়েছে যেটা আ কিন্তু পাকিস্তানের মাঠে গিয়ে তিনি করেছিলেন। আনফরচুনেটলি ওই ম্যাচে কিন্তু ডাবল সেঞ্চুরি পাননি মুশফিকুর রহিম। তাহলে হয়তোবা ৪ নাম্বারটাও হয়ে যেত। আরো অসংখ্য কিন্তু এখানে আ আ মুশফিকুর রহিমের সংগ্রাম করা ইনিংস রয়েছে। কারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশে কিন্তু টেস্টে খেলতে গেলে দেখা গেছে টপ অর্ডার বরাবরই ফেল করত ২-৩ টা উইকেট পড়ে যেত। সেই সময় কিন্তু একজন মুশফিকুর রহিম মাঠে নেমে ইনিংস বিল্ড আপ করতেন এবং বাংলাদেশকে সম্মানজনক একটা স্কোরে নিয়ে যেতেন। এজন্য মুশফিকুর রহিমের আসলে এই পরিসংখ্যান হয়তোবা পুরোটা তাকে বোঝাবে না। তারপরও টেস্ট ক্রিকেটে ৩৯ এভারেজ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলব যে ট্রিমেন্ডাস। আশা করব মুশফিকুর রহিম এখানে হচ্ছে আরো বছর খানিক আমাদের সার্ভিস দিবেন। কারণ মুশফিকের পরে কিন্তু আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান ওইভাবে ব্যাকআপ তৈরি হয়নি। এজন্য মুশফিক যদি আরো ১-১.৫ বছর খেলে দিয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা আরেকজন ব্যাকআপ তৈরি করলে বাংলাদেশের জন্যই ভালো হবে। তো মুশফিকুর রহিমের এই অ্যাচিভমেন্ট কে কিন্তু বিসিবিও সাধুবাদ জানাচ্ছে। কারণ আগামীকালকে কিন্তু
ম্যাচে নামার আগে মুশফিকুর রহিমকে সংবর্ধনা দেওয়া হবে একটা ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে এবং মুশফিকুর রহিমের কিন্তু ১০০তম ম্যাচের তারিখ এবং হচ্ছে এখানে হচ্ছে স্বাক্ষর করা ব্যাট থাকবে। পাশাপাশি মুশফিকুর রহিমের ফ্যামিলিকেও কিন্তু এখানে ইনভাইট জানানো হয়েছে এবং টিকিটেও কিন্তু মুশফিকুর রহিমের ১০০তম ম্যাচের এখানে হচ্ছে ছবি থাকবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে কিন্তু ম্যাচ চলাকালীন সময়ে মুশফিকুর রহিমের টেস্টে এখানে অ্যাচিভমেন্ট গুলো দেখানো হবে। তবে আ আ যাই হোক না কেন আমি চাইবো যে মুশফিকুর রহিমানের এই অ্যাচিভমেন্টটাকে আমরা সবাই হচ্ছে উদযাপন করব এবং মুশফিকুর রহিম এই ম্যাচে আসলে যে পারফর্ম করুক না কেনই সেটা বলে তার এই ১০০তম ম্যাচটাকে আমরা সবাই সেলিব্রেট করব এবং এই ম্যাচে অবশ্যই মুশফিকুর রহিমকে বাংলাদেশের অন্যান্য যারা প্লেয়ার রয়েছে সবাই মুশফিকুর রহিমকে জয় উপহার দেব। মুশফিকুর রহিম এই ম্যাচে যেন আরেকটি সেঞ্চুরি পায় তাহলে কিন্তু তার মমিনুলকে তিনি ধরে ফেলবেন ১৩তম সেঞ্চুরি করে এবং তার ১০০তম টেস্টের সেলিব্রেশনটাও কিন্তু অন্য পর্যায়ে হবে। মুশফিকুর রহিমের জন্য অগ্রিম কংগ্রাচুলেশন জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।